নতুন ভাষা শিখতে গিয়ে আত্মবিশ্বাসের অভাব বোধ হয়? চলুন আজ এর একটা সহজ কিন্তু দারুণ কার্যকর উপায় জেনে নেওয়া যাক। শুধু তো ব্যাকরণ শিখলে চলে না, তাই না? চলুন দেখি কিভাবে আত্মবিশ্বাসের সাথে একদম স্বাভাবিকভাবে কথা বলা যায়। পুরো ব্যাপারটা শুরু হয় খুব সাধারণ একটা দৃশ্য দিয়ে। ধরুন, এক বন্ধুর সাথে কফি শপে বসে আড্ডা দিচ্ছেন। এখানে লক্ষ্যটা পরীক্ষা দেওয়া নয়, বরং সংযোগ তৈরি করা, একটা নিরাপদ জায়গা যেখানে মন খুলে কথা বলা যায়। এই পদ্ধতির মূল ভিত্তি হল একটা সহজ ফিডব্যাক লুপ, মানে 4টি সাধারণ ধাপের একটা চক্র। চলুন এই শেখার চক্রটা একটু ভেঙে দেখা যাক। শুনতে সহজ মনে হলেও এটা কিন্তু দারুণ কার্যকর। ব্যাপারটা শুরু হয় খুবই সাধারণভাবে। বন্ধু কিছু জিজ্ঞেস করবে আর আপনি তার উত্তর দেবেন, একেবারে সাধারণ আড্ডার মতো। এরপর আপনার বন্ধু যে কোনো ভুল ধরিয়ে দেবে। তবে এটা কিন্তু কোনো পরীক্ষা নয়, শুধুই সাহায্য করা। কিন্তু আসল শেখাটা তো শুরু হয় ঠিক এখান থেকেই, কারণ শুধু ভুলটা ঠিক করাই যথেষ্ট নয়। এখানে লক্ষ্যটা শুধু নির্ভুল বলা নয়, বরং এমনভাবে বলা যা শুনে বেশ স্বাভাবিক আর আত্মবিশ্বাসী মনে হয়। ব্যাপারটা খেয়াল করেছেন? ফোকাসটা ব্যাকরণ থেকে সরে গিয়ে আত্মবিশ্বাসের উপর চলে আসছে। অর্থাৎ আপনাকে শুধু সঠিক নয়, বরং প্রত্যয়জনক করে তোলে, মানে বইয়ের ভাষা থেকে মুখের ভাষায় উত্তরণ। এই পদ্ধতিটা এত কার্যকর কেন জানেন? কারণ এটা আমাদের স্বাভাবিক ভাষা শেখার প্রক্রিয়ার মতোই কাজ করে। সোজা কথায় এটা ক্লাসরুমের পড়ার সাথে বাস্তব জীবনের আড্ডার একটা সেতু তৈরি করে দেয়। তাহলে শেষ পর্যন্ত আমরা যা শিখি তা শুধু কয়েকটা শব্দের চেয়েও অনেক বেশি কিছু। কারণ এর মাধ্যমে শুধু ভাষা নয়, বরং সঠিক যোগাযোগ, এমনকি অটুট আত্মবিশ্বাসও তৈরি হয়।